আজকে বানাবো নিরামিষ একটি রেসিপি। দুপুরবেলা গরম ভাতে এই রেসিপি থাকলে আর কিছু লাগবে না। এদিকে মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টার জন্য। মুগ ডালটা ভিজে ডবল হয়ে গেছে, ধুয়ে পরিষ্কার করে নিয়ে বেটে নিচ্ছি। এদিকে নিয়ে নিলাম লম্বা করে কেটে রাখা আলু আর সজনে ডাঁটা, ধুয়ে পরিষ্কার করে নিলাম। এদিকে মুগ ডালটাও বেটে নেওয়া হয়ে গেছে। এখানে পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে কিছুক্ষণ সময় নিয়ে। এবারে এদিকে তেল গরম করে নিয়ে এই মুগ ডালটাকে বড়ার আকারে ভেজে নিচ্ছি। খুব ভালো করে ফেটাতে হবে, না হলে কিন্তু এই মুগ ডালের বড়াগুলো একটাও ফ্লাফি হবে না। এবারে এদিকে আবারও একটা কড়াই বসিয়ে দিলাম, আর যে আলুগুলো কেটে রেখেছিলাম আলুগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। আলুগুলো ভেজে নিলাম, এবারে তুলে নিলাম। তুলে নিয়ে ওই কড়াইতে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 1/2 চামচ গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ মতো হিং। দিয়ে একটা টমেটো দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম আদা, কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম পোস্ত বাটা। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম সজনে ডাঁটাগুলো দিয়ে কষিয়ে আবারও সেই আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে কিছুক্ষণ সময় ঢাকা দিয়ে রেখে খুব ভালো করে মশলার সাথে সমস্ত কিছুকে কষিয়ে নিলাম। সবজি যতটা কষানো হবে ততই সবজির টেস্ট বাড়বে। খুব ভালো করে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দেবো পরিমাণ মতো জল। একটু বেশি করে জল দিতে হবে যেন আলু আর ডাঁটাটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। পরিমাণ মতো জল দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 5 মিনিট পর আবারও ফিরে আসছি। 5 মিনিট পরে দেখুন খুব সুন্দরভাবে সবজিটা ফুটে উঠেছে, আর সবজির যা যা আমরা ব্যবহার করেছি সবগুলোই সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিলাম ডালের বড়াগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলা, আর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। আজকের রেসিপি একদমই রেডি। গরম ভাতের সাথে সার্ভ করুন। আজকের এই রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। আজকের মতন আসি বন্ধুরা।